আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি সুনাইনা নিঝুম। facebook.com/পদ্মা নিউজ 24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। বাংলাদেশের বর্তমান সংস্কার ও পরিবর্তনে জাতিসংঘ সবসময় পাশে থাকবে বলে মন্তব্য করেছেন সংস্থাটির মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি এমন মন্তব্য করেন। তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জনগণকে তাদের উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, সংস্কার ও রূপান্তরের গুরুত্বপূর্ণ সময়ে একটি টেকসই ও ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে জাতিসংঘ সর্বদা পাশে থাকবে। বৃহস্পতিবার ঢাকায় পৌঁছান গুতেরেস। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান। শনিবার জাতিসংঘ মহাসচিব সুশীল সমাজের সঙ্গে বৈঠক করবেন এবং জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা করবেন। সারা দেশে নারী ও শিশু নির্যাতনের তথ্য সংগ্রহ, আইনি এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশেষ সেল গঠন করেছে বিএনপি। দলটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম এ সেলের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। শুক্রবার সকালে ঢাকা নয়াপল্টনে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই মন্তব্য করেন। রিজভী বলেন, গত 15 বছরের বিচারহীনতার সংস্কৃতির রেশ ধরে দেশে এখনো ধর্ষণ এবং নির্যাতনের ঘটনা ঘটেছে, কিন্তু অন্তর্বর্তী সরকারের তৃণমূলে প্রত্যাশিত আইনের শাসন প্রতিষ্ঠিত করতে পারেনি। তিনি আরো বলেন, এভাবে চলতে থাকলে অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্যতা হ্রাস পাবে। আছিয়ার হত্যাকারীকে প্রকাশ্যে পাথর নিক্ষেপ করে বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। শুক্রবার জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম উত্তর গেটের সামনে বিক্ষোভ সমাবেশ করে তারা। বক্তারা বলেন, স্বাধীনতার 55 বছর পরও কোরআনের একটা আইন হয়নি, ধর্ষণকারীদের ফাঁসি দিতে হবে। তারা আরো বলেন, কোরআনের আইন বাস্তবায়ন হলে এদেশে আর কোনো ধর্ষণ হবে না, ব্রিটিশদের আইন বাতিল করতে হবে। লক্ষ্মীপুরের রায়পুরে মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে উপজেলা শহরের মুড়িহাটা এলাকার ময়ামায়া মন্দিরে ঘটনাটি ঘটে। মন্দির কমিটির সাধারণ সম্পাদক বিশ্বনাথ সাহা সংবাদ মাধ্যমকে জানান, পূজার আনুষ্ঠানিকতা শেষ করে পুরোহিত চলে যান। পরে রাতে এসে মন্দিরের ভেতর ভাঙাচোরা প্রতিমা দেখতে পেয়ে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনকে জানান। খবর পেয়ে তারা এসে দেখেন প্রতিমা ভাঙা অবস্থায় আছে। মন্দিরের সিসিটিভি ফুটেজে দেখা যায় মুখে কাপড় বাঁধা এক যুবক মন্দিরে প্রবেশ করে প্রতিমা ভেঙে চলে যান। এই ঘটনায় থানায় মামলা হয়েছে। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজামুদ্দিন ভূঁইয়া বলেন, কে বা কারা কি উদ্দেশ্যে প্রতিমাগুলো ভেঙেছে তা বের করার জন্য তদন্ত শুরু হয়েছে। ভালো চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে মেয়েদের পাচার করা হতো ভারতে। পাচারের জন্য এজেন্টদের মাথাপিছু দেওয়া হতো 4,000 থেকে 5,000 টাকা। দেশটির হায়দ্রাবাদ শহরে পতিতাবৃত্তি সংক্রান্ত মামলার তদন্তে এমনটাই জানিয়েছে তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বার্তা সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। বলা হয়, নারী পাচারের কাজে পশ্চিমবঙ্গে বাংলাদেশি সীমান্তবর্তী এলাকার কিছু দালালকে ব্যবহার করতেন হায়দ্রাবাদের এই চক্রের পরিচালনাকারীরা। সংস্থাটি জানিয়েছে, ওই চক্রটি মূলত বাংলাদেশিরাই চালাতেন। এ নিয়ে তেলেঙ্গানা পুলিশ প্রথমে 2টি পৃথক এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে। গ্রেপ্তার হন এবং ধৃতদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশি। ভুয়া নথিতে তারা ভারতে বাস করছিলেন বলে অভিযোগ করা হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে বাংলাদেশ দলের ক্রিকেটাররা এখন ঘরোয়া ক্রিকেটে ব্যস্ত সময় পার করছেন। চলমান ঢাকা প্রিমিয়ার লিগ শেষে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে টাইগাররা। এরপর পাকিস্তানের বিপক্ষেও একটি সিরিজ খেলার কথা রয়েছে। এমন ব্যস্ততার মধ্যেও আফগানিস্তানের বিপক্ষে একটি সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চলতি বছরের অক্টোবর হতে পারে টি-20 সিরিজটি। আইসিসির ভবিষ্যৎ সূচির বাইরে এই সিরিজ আয়োজন করতে আগ্রহ প্রকাশ করেছে দু দেশের বোর্ডই। মূলত টি-20 বিশ্বকাপ সামনে রেখে এই সিরিজটি করতে চায় তারা। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ এমনটি জানিয়েছে। সবকিছু ঠিক থাকলে এই সিরিজে হতে পারে 3টি টি-20।
মার্কিন যুক্তরাষ্ট্রের মেমফিস, টেনেসিতে নিজের পোষা কুকুরের গুলিতে আহত হয়েছেন এক ব্যক্তি। ওই ব্যক্তি তার বান্ধবীর সঙ্গে ঘুমিয়েছিলেন এবং বন্দুকটিও সেখানে ছিল। লোডেড বন্দুকে পা লেগে ট্রিগার চেপে দেয় কুকুরটি। সেই সময় দুর্ঘটনাবশত বন্দুক থেকে গুলি বেরিয়ে আহত হয় ওই ব্যক্তি। পুলিশ বলছে, আহত ব্যক্তি বিছানায় শুয়েছিলেন। কুকুর খেলার ছলে লাফাতে লাফাতে বন্দুকের ট্রিগার গার্ডে পা আটকে ফেলে। গুলি বেরিয়ে ব্যক্তির পা বাইরে উড়তে আঘাত হানে। সৌভাগ্যবশত গুলি শুধুমাত্র ছুঁয়ে বেরিয়ে যায়। আহত ব্যক্তির বান্ধবী বলেন, কুকুরটি খুব দুষ্টু এবং বিছানায় লাফালাফি করতে খুব পছন্দ করে। খেলার ছলে হয়তো এই দুর্ঘটনাটি ঘটেছে। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদানিউজ24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/padanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/padanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশে আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল padanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সুনাইনা নিঝুম। ভালো থাকুন, সুস্থ থাকুন।